আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন কীভাবে হয়, এই ধাপসমূহ বর্ণনা করব। যদি প্রশ্ন আসে এমন যে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো, তাহলে মাইটোসিস প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করতে গেলে এটাতে ঘ নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে, অর্থাৎ 4 নাম্বার প্রশ্নের জন্যই এটা আসতে পারে, 4-এর জন্যই আসতে পারে। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনটা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হলে প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয়, কোষের নিউক্লিয়াস বিভাজন হয়, এরপর সাইটোপ্লাজম বিভাজন হয়। কোষের নিউক্লিয়াস বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন কোষ বিভাজন যখন শুরু হয়, এর প্রথম মুহূর্তে নিউক্লিয়াস বিভাজনের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ করে, আর ওই অবস্থাকে বলা হয় ইন্টারফেজ বলে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় 5টি ধাপে। ধাপগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ধাপগুলো লক্ষ্য করো: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। চলো তাহলে আমরা মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজনের ধাপগুলো বর্ণনা করি। প্রথম ধাপটি হলো প্রোফেজ। তোমরা লক্ষ্য করো, প্রোফেজ হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথম ধাপ। এখানে লক্ষ্য করো, এটা হলো নিউক্লিয়ার আবরণী। কোষের প্রথমে শুরুতে কেমন থাকে কোষটি, এটা হলো তার নিউক্লিয়াসের আবরণী। আর এই যে ফাঁকা দেখা যায়, এগুলো নিউক্লিয়ার রন্ধ্র, এগুলো তোমরা জানো। তোমরা কোষের উদ্ভিদ কোষ, প্রাণী কোষে তখন পড়েছ। আর এইগুলো হলো ক্রোমোজোম। এই যে সুতার মতো অংশ দেখা যায়, এটা হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের এই যে মাঝখানে বিন্দুর মতো দেখা যায়, এটা হলো সেন্টিমিয়ার। আর এই সুতার মতো যে বাহুর অংশগুলো যেগুলো দেখা যায়, এগুলো হলো ক্রোমাটিড। এখন দেখো, এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি ঘটে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথম ধাপ হলো প্রোফেজ। এই প্রথম ধাপে কি ঘটে তোমরা লক্ষ্য করো। প্রথমে এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় থাকে, ক্রোমোজোমগুলো থেকে পানি বের হয়ে যায়। ক্রোমোজোমগুলো থেকে যখন পানি বের হয়ে যায়, তখন এটি মোটা ও খাটো হতে থাকে। এবং সেন্টিমিয়ার ছাড়া, তোমরা লক্ষ্য করো, এই সেন্টিমিয়ার ছাড়া এই যে ক্রোমোজোমগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই ধাপে আমি কি পাইতেছি, খেয়াল করো, নিউক্লিয়াস আকারে বড় থাকে, ক্রোমোজোমগুলো থেকে পানি বের হয়ে যায়, ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হয়, সেন্টিমিয়ার ছাড়া ক্রোমাটিডগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথম ধাপ। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হলো প্রোমেটাফেজ। তোমরা লক্ষ্য করো, এই ধাপে কি হচ্ছে। আমি তোমাদেরকে প্রোমেটাফেজ ধাপের চিত্র দিয়ে দিছি, তোমরা খেয়াল করো কি ঘটছে এখানে। এই প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়াসের যে আবরণী আছে, এটি বিলুপ্ত হতে শুরু করে এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, এবং 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি করে, প্রত্যেকটা এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি করে, এটার নাম হলো স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই যে তন্তুগুলো দ্বারা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই তন্তুগুলো হলো স্পিন্ডল তন্তু। আর ক্রোমোজোমের এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমের সেন্টিমিয়ার, প্রত্যেকটা সেন্টিমিয়ার এই স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই জন্যই এই স্পিন্ডল তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি অংশে একটি বিষবীয় অঞ্চল তৈরি করে। স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অংশে তোমরা খেয়াল করে একটু প্রশস্ত দেখা যাচ্ছে না, সুতরাং এটা হলো বিষবীয় অঞ্চল। তাহলে আমরা কি পাইতেছি এখানে, খেয়াল করো যে এই প্রোমেটাফেজ ধাপে শুরুতে নিউক্লিয়াস কি হতে থাকে, নিউক্লিয়াসের যে আবরণী আছে, এটা বিলুপ্ত হতে থাকে এবং নিউক্লিওলাস বিলুপ্তি হতে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো স্পিন্ডল যন্ত্র তৈরি করে, স্পিন্ডল 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই একটা মেরু 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি করে। স্পিন্ডল যন্ত্র যে তন্তুগুলো দ্বারা গঠিত হয়, সেই তন্তুগুলাই হলো স্পিন্ডল তন্ত্র। আর স্পিন্ডল তন্ত্রের সাথে সেন্টিমিয়ার সংযুক্ত থাকে, এজন্য এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অংশে বিষবীয় অঞ্চল তৈরি করে। কিন্তু প্রাণী কোষের বেলায় কি হয়, স্পিন্ডল যন্ত্রের 2 মেরুতে
সেন্ট্রিওল উপস্থিত থাকায় স্টারের রশ্মি নির্গত করে। এই যে এই মেরুতে সেন্ট্রিওল আছে, এই মেরুতে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল থাকার কারণে সেখানে স্টারের রশ্মি নির্গত করে। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ প্রোমেটাফেজে আমরা কি পাচ্ছি যে এই ধাপে নিউক্লিয়াসের যে আবরণী আছে, নিউক্লিয়াসের আবরণী বিলুপ্ত হতে থাকে, নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে, দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি করে। স্পিন্ডল যন্ত্রগুলো যে তন্তু দ্বারা গঠিত হয় তা হলো স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে সেন্টিমিয়ার ক্রোমোজোমের সেন্টিমিয়ার সংযুক্ত থাকে বলে ওই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। স্পিন্ডল যন্ত্রের মাঝের অংশ বিষবীয় অঞ্চল তৈরি করে এবং প্রাণীকোষের বেলায় স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করায় স্টারের রশ্মি নির্গত করে। এটাই হলো আমার প্রোমেটাফেজ ধাপের মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপের। এখন দেখো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার তৃতীয় ধাপ মেটাফেজ ধাপ। এই ধাপে কি হচ্ছে খেয়াল করো, নিউক্লিয়াসের আবরণ এবং নিউক্লিওলাস উভয় বিলুপ্ত হয়ে গেছে। এই ধাপে নিউক্লিয়াসের আবরণও নাই, নিউক্লিওলাসও নাই। এখন আবার খেয়াল করো আরেকটা জিনিস, যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি বিষবীয় অঞ্চলে অবস্থান করতেছে এবং ক্রোমোজোমগুলো সর্বোচ্চ মোটা ও খাটো হচ্ছে। এই ধাপে এই সেন্টিমিয়ারগুলো বিভাজন শুরু হয়। তাহলে এই ধাপে কি হচ্ছে, যে নিউক্লিয়াসের আবরণী বিলুপ্ত হচ্ছে, নিউক্লিওলাস বিলুপ্ত হচ্ছে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে ঠিক মাঝামাঝি বিষবীয় অঞ্চলে অবস্থান করছে, ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হচ্ছে এবং সেন্টিমিয়ার বিভাজন হচ্ছে, সেন্টিমিয়ার বরাবর সেন্টিমিয়ার ভাগ হতে শুরু করেছে। তাহলে এই ধাপে আমরা কি বলতে পারি, খেয়াল করো যে আমরা কি বলতে পারি, তৃতীয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার তৃতীয় ধাপ হলো মেটাফেজ। এই ধাপে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অবস্থানে ক্রোমোজোমগুলো অবস্থান করে এবং ক্রোমোজোমগুলো সর্বোচ্চ ক্রোমোটিডগুলো সর্বোচ্চ মোটা ও খাটো হয় এবং সেন্টিমিয়ার বিভাজন শুরু হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার চতুর্থ ধাপ হলো অ্যানাফেজ ধাপ। এই ধাপে তোমরা লক্ষ্য করো যে তোমরা জানো যে মেটাফেজ ধাপে সেন্টিমিয়ার বিভাজন শুরু হয়, কিন্তু অ্যানাফেজ ধাপে আসার পর সেন্টিমিয়ার বিভাজন সম্পন্ন হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে। এই যে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি করছে, একটা ক্রোমোজোম ভেঙে এইভাবে প্রত্যেকটা অপত্য ক্রোমোজোম তৈরি করে, কিন্তু অপত্য ক্রোমোজোমগুলোর সেন্টিমিয়ার থাকে অগ্রগামী। অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী থাকে সবসময়, কিন্তু এদের সেন্টিমিয়ারগুলো থাকে অগ্রগামী আর ক্রোমোটিডগুলো থাকে অনুগামী। সেন্টিমিয়ারগুলো অগ্রগামী মেরুর দিকে যাচ্ছে আর ক্রোমোটিডগুলো অনুগামী, তাদের পিছনের দিকে যাচ্ছে। তোমরা এই জিনিসটা লক্ষ্য করো এবং এরা বিভিন্ন আকারের হয়ে থাকে। ভি এল জে আই, এই ভি এল জে আই এর উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন নাম দেওয়া হয়। যদি ভি আকৃতি ধারণ করে মেটাসেন্ট্রিক, যদি এল আকৃতি ধারণ করে সাবমেটাসেন্ট্রিক, যদি জে আকৃতি ধারণ করে তাহলে একটোসেন্ট্রিক, আর যদি আই আকৃতি ধারণ করে তাহলে টেলোসেন্ট্রিক। তাহলে কি বলছি, যদি ভি আকৃতি ধারণ করে মেটাসেন্ট্রিক, এল আকৃতি ধারণ করলে সাবমেটাসেন্ট্রিক, আর যদি জে আকৃতি ধারণ করে একটোসেন্ট্রিক, যদি আই আকৃতি ধারণ করে তাহলে হলো টেলোসেন্ট্রিক। এইভাবে তাদেরকে নামকরণ করা হয়। তাহলে আমরা কি বলছি, অ্যানাফেজ ধাপ। খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ ধাপ। এই ধাপে সেন্টিমিয়ার বিভাজিত হয়ে যায়, দুটি অপত্য ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোমগুলো দুই মেরুমুখী হয়, এক্ষেত্রে সেন্টিমিয়ার থাকে অগ্রগামী এবং ক্রোমোটিডগুলো থাকে অনুগামী। তখন এই ভি এল জে আই আকার ধারণ করে, তখন এই আকারের উপর ভিত্তি করে তাদেরকে নাম দেওয়া হয়। নামগুলো হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, একটোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে এইভাবে অ্যানাফেজ ধাপ সম্পন্ন হয়। এখন পরবর্তী ধাপ হলো টেলোফেজ ধাপ। আমরা টেলোফেজ ধাপটা দেখি, এটা সর্বশেষ ধাপ। এখন লক্ষ্য করো, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার শেষ ধাপ হলো টেলোফেজ ধাপ। এই ধাপে কি ঘটে তোমরা লক্ষ্য করো, এই ধাপে নিউক্লিয়ার আবরণীর আবির্ভাব ঘটে। লক্ষ্য করো, নিউক্লিয়ার আবরণীর আবির্ভাব ঘটে দুই মেরুতে। এই ধাপে দুই মেরুতে নিউক্লিয়ার আবরণীর আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। কিন্তু স্পিন্ডল যন্ত্র যেগুলো আছে, এই স্পিন্ডল যন্ত্রগুলো অদৃশ্য হতে থাকে। ক্রোমোজোমগুলো থেকে পানি ক্রোমোজোমগুলোর মধ্যে পানি প্রবেশ করে এবং লম্বা হয় এবং সরু হয়।
তাহলে খেয়াল করি কি কি ঘটতেছে। নিউক্লিয়াসের আবরণীর আবির্ভাব ঘটতেছে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, ক্রোমোজোমগুলো পানি শোষণ করে লম্বা ও সরু হয়। আবার স্পিন্ডল যন্ত্র, যে স্পিন্ডল তন্তুগুলো আছে, স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হতে থাকে, অদৃশ্য হয়ে যায়। তখন এই বিষুবীয় অঞ্চল বরাবর বিষুবীয় এবং সাইটোপ্লাজমিক অন্যান্য যে অঙ্গাণুগুলো থাকে এটা সমবন্টন ঘটে, সমান দুই ভাগে ভাগ হয়। স্পিন্ডল যন্ত্র বরাবর যে কোষঝিল্লি থাকে, এই কোষঝিল্লি ভিতর থেকে খাদের সৃষ্টি হয়, এরকম খাদের সৃষ্টি হয়, ভিতর থেকে খাদের সৃষ্টি হয়, এরকম খাদের সৃষ্টি হয়। সময়ের সাথে খাদগুলো বড় হতে থাকে, খাদগুলো বড় হতে থাকে, এক সময় খাদগুলো মিলে যায়, তখন দুটি অপত্য কোষ তৈরি হয়। এভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় টেলোফেজ ধাপে, টেলোফেজ সবশেষ ধাপে, শেষ ধাপ সম্পন্ন হওয়ার পর দুটি অপত্য কোষ তৈরি করতে পারে। তাহলে আমরা কিভাবে লিখবো খেয়াল করো। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার শেষ ধাপ হলো টেলোফেজ ধাপ। এই ধাপে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে নিউক্লিয়াসের আবির্ভাব হয়, অর্থাৎ নিউক্লিয়ার আবরণের আবির্ভাব হয়, নিউক্লিওলাসের আবির্ভাব হয়, ক্রোমোজোমগুলো পানি শোষণ করে লম্বা ও সরু হয়, স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হতে থাকে, স্পিন্ডল যন্ত্রে যে স্পিন্ডল তন্তু আছে স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়, অঙ্গগুলো সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গগুলো সমবন্টন ঘটে এবং বিষুবীয় অঞ্চলের ঠিক মাঝ বরাবর কোষ ঝিল্লিতে একটি খাদের সৃষ্টি হয়। খাদগুলো সময়ের সাথে সাথে বড় হতে থাকে এবং মিলে যায়, তখন দুটি অপত্য কোষ তৈরি করে। এভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই।